হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 5 শুরু করেছিলাম। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা আমাদের সম্পূর্ণরূপে ভালো করে জানতে হবে। বিগত দিনে আমরা ফ্রয়েবেলের শিক্ষার লক্ষ্য সম্পর্কে জেনেছি। আজকে আমরা ফ্রয়েবেলের শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে জানব। পাঠ্যক্রম নির্ধারণের ক্ষেত্রে ফ্রয়েবেল বস্তুধর্মী দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করেছিলেন। জীবনের চরম সত্যকেও উপলব্ধি করার জন্য তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয় শিক্ষাদানের কথা বলেছেন। এক হচ্ছে ফ্রয়েবেল পেস্তালাৎসের মতো গণিত শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, ধর্ম যেমন হৃদয়ের সঙ্গে যুক্ত, তেমনি গণিত মানুষের বুদ্ধিবৃত্তির সঙ্গে যুক্ত। গণিত মানুষের বৌদ্ধিক শক্তিকে বিকাশ ঘটায় এবং বিশ্বজগতের ঐক্যের সূত্র খুঁজে বের করতে সহায়তা করবে। 2 হচ্ছে ভাষা হলো সাংকেতিক ভাগ, যার মাধ্যমে ব্যক্তি নিজেকে বিশ্ব সত্তার সঙ্গে একীভূত করবে। তাই ভাষা শিক্ষার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। যেহেতু যোগাযোগ কথোপকথনের মাধ্যমে আসে, তাই তিনি কথা বলার উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন, অর্থাৎ কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের কথা তিনি বলেছেন। 3 হচ্ছে তিনি প্রকৃতি পরিচয়কে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে গ্রহণ করার কথা বলেছেন। পেস্তালাৎসি প্রকৃতি পরিচয়ের কথা বলেছিলেন কেবলমাত্র বস্তু জগতের সঙ্গে শিশুকে পরিচিত করার জন্য নয়। তিনি বলেছেন, প্রকৃতির জগৎ শিশুর কাছে এক বিরাট সংকেত বহন করে নিয়ে আসে। এই সংকেতের দ্বারা উদ্বুদ্ধ হয়ে শিশুদের মানসিক জীবনে ঐক্য আনে আর নৈতিক জীবনের বিকাশ স্ব-ইচ্ছায় তারা এগিয়ে চলে। এটাই ছিল তার উদ্দেশ্য, অর্থাৎ প্রকৃতির মধ্যে থেকে তারা প্রকৃতিতে বসবাসকারী বিভিন্ন জীব, বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে দেখবে, জানবে এবং সেখান থেকে সেই সংকেতগুলোর মধ্যে থেকে তাদের নৈতিক শিক্ষা হবে। 4 হচ্ছে অঙ্কনকে তিনি পাঠের অন্তর্ভুক্ত করেছেন, কারণ এর দ্বারা শিশুর জ্ঞানের প্রকাশ পায়, তার সৌন্দর্যবোধের বিকাশ ঘটে। শুধু তিনি বিশ্বাস করতেন যে বিশ্বের ঐক্য উপলব্ধি করতে হলে সৌন্দর্যবোধের বিকাশ একান্তভাবে প্রয়োজন। 5 হচ্ছে মাটির সাহায্যে তিনি বিভিন্ন জিনিস গঠনের মধ্যে দিয়ে শিশুর মধ্যে যে আত্মসক্রিয়তা রয়েছে সেই বিষয়টিকে জাগাতে চেয়েছেন। বিভিন্ন বস্তুকে মাটির সাহায্যে যোগদানের মাধ্যমে সে সৃষ্টির আনন্দ লাভ করে স্রষ্টার উপলব্ধি করতে শেখে। অর্থাৎ যে জিনিসটা আমরা নিজেরা তৈরি করতে পারি, সেই তৈরি করার মধ্যে দিয়ে আমাদের মনে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। 6 হচ্ছে ফ্রয়েবেল পাঠ্যক্রমে পরিশ্রমকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, কায়িক পরিশ্রমকে। এটিকে তিনি শিক্ষামূলক উপযোগিতার জন্য অন্তর্ভুক্ত করেছেন। 7 হচ্ছে ফ্রয়েবেল ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পাঠের মধ্যে অনুবন্ধ স্থাপনের কথা বলেছেন, অর্থাৎ ইতিহাসের সাথে ভূগোল, বিজ্ঞান আমরা একত্রিত করে পড়াবো। 8 হচ্ছে ফ্রয়েবেল গান, নাচ, খেলা ইত্যাদিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। এই সব কাজের মধ্যে দিয়ে শিশুর মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব গড়ে ওঠে, বিশ্বজগতের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয় এবং সে বুঝতে পারে যে বিশ্ব প্রকৃতিতে কী ঘটছে এবং আমরা যা করছি তা আদৌ উচিত কি অনুচিত। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তর কথা তিনি বলেছেন। এগুলোর মধ্যে দিয়ে ঈশ্বর চেতনা জাগ্রত হবে এই ভেবে তিনি সামগ্রিক পাঠের মাধ্যমে শিক্ষার্থীর সামনে বিশ্বজগতের এক পরিপূর্ণ প্রতিচ্ছবি তুলে ধরার কথা বলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রয়েবেলের পাঠ্যক্রমে শিশুর স্বাভাবিক বিকাশ, সৃজনশীলতা ও আত্মপ্রকাশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি খেলাধুলো, গান, গল্প, হস্তশিল্প ও বিভিন্ন সৃজনশীল কার্যকলাপকে পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে অন্তর্ভুক্ত করেন। তার পাঠ্যক্রম শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশের সহায়ক। তাই শিশু শিক্ষাকে আনন্দময়, কার্যভিত্তিক ও শিশুকেন্দ্রিক করার ক্ষেত্রে ফ্রয়েবেল পাঠ্যক্রমে আজও গুরুত্ব অপরিসীম। এরপরে হচ্ছে ফ্রয়েবেলের ধারণায় উপহার ও হাতের কাজ। ফ্রয়েবেলের শিক্ষার ধারণার ক্ষেত্রে প্রতীকের ব্যবহার ফ্রয়েবেলের শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য। তিনি মনে করতেন যে
প্রকৃতির সমস্ত দ্রব্য ও ঘটনার মধ্যে সর্বব্যাপী ঈশ্বরের স্পর্শ আছে। শিশুর মন এই বিষয়ে অবগত, কিন্তু তাকে জাগ্রত করে তুলতে হবে, তাহলে সে বিষয়টিকে বুঝতে পারবে। জাগতিক সমস্ত দ্রব্য ঈশ্বরের একটি বাণী বহন করে আনছে, কিন্তু সেগুলো বুঝতে হলে শিশুকে বিশেষভাবে শিক্ষিত করে তুলতে হবে। এই শিক্ষার জন্য ফ্রয়েবেল বিশেষ দুটি ধারণার কথা উল্লেখ করেছেন। এই দুটি ধারণা হলো উপহার ও হাতের কাজ, যা ফ্রয়েবেলের শিক্ষা চিন্তার একটি অন্য মাত্রা দিয়েছেন। তিনি শিশুর মানসিক বিকাশের স্তর অনুযায়ী ও জগতের মৌলিক নিয়মগুলির প্রতীক হিসাবে 6টি উপহার ও বহু সংখ্যক শিশুর স্বাভাবিক আগ্রহ আকর্ষণকারী কাজের কথা বলেছেন বা আবিষ্কার করেছেন। এগুলি হচ্ছে ফ্রয়েবেলের গিফটস অ্যান্ড অকুপেশন। প্রথম উপহার হচ্ছে নানা রঙের উলের গোলা বা বল, অর্থাৎ গোলক হচ্ছে ঐক্য আর সুখে সামঞ্জস্যের শ্রেষ্ঠ উদাহরণ। তাই বল বা গোলক ঈশ্বরের প্রতীক বলা হচ্ছে। তাই সর্বদেশে সর্বকালে শিশুর সর্বাধিক প্রিয় খেলনাই হচ্ছে বল। বলের মধ্যে দিয়ে অর্থাৎ গোলকের মধ্যে দিয়ে ঈশ্বরকে বোঝা ও বিশ্বের ঐক্য নিয়ম বোঝা অত্যন্ত সহজ হয়ে থাকে। দ্বিতীয় উপহার হলো কাঠের তৈরি গোলক, কিউব ও সিলিন্ডার। এখানে শিশু তার পূর্ব পরিচিত গোলকের সঙ্গে এই কিউব আর সিলিন্ডারকে তুলনা করবে এবং দুটির আকারের পার্থক্য ও সাদৃশ্য বুঝতে পারবে। কিউব স্থিতিশীল, বলের একটি মাত্র তল, কিন্তু কিউবের তল 6টি, কিন্তু দুটির মধ্যে সাদৃশ্য আছে, যেমন উভয়ই সলিড বা ঘনত্বযুক্ত। সিলিন্ডার হলো বল ও কিউবের সমন্বয়। বল ও কিউবের মধ্যে যে বৈসাদৃশ্য বা সমন্বয়ের ফলে সিলিন্ডার তৈরি হয়েছে, এই দুই বিপরীত বস্তুর মধ্যে যে সমন্বয় করা হয় বা করা যায়, তা ঈশ্বরের সৃষ্টির রহস্যের বোধ জন্মায়। তৃতীয় উপহার হচ্ছে একটি কাঠের ঘনককে 8টি সমান ছোট ঘনকে খণ্ডিত করা। এগুলির সাহায্যে সে চেয়ার, সিংহাসন, দরজা, সিঁড়ি ইত্যাদি তৈরি করবে এবং এর মধ্যে দিয়ে ফ্রয়েবেল বোঝাতে চেয়েছেন যে সমস্ত কিছুর মূল উৎস হলো এক, অর্থাৎ একটি বিষয়, এবং এর থেকে নানা বস্তু সৃষ্টি হতে পারে, অর্থাৎ এক ঈশ্বর এবং ঈশ্বরের থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এই বিষয়টিকে তিনি এই সমস্ত বিষয়গুলির মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছে ছোট থেকে শিশুর মধ্যে। এই 3টি উপহারের ক্ষেত্রের মধ্যে দিয়ে ঘনবস্তুর নানা রূপ, শ্রেণী ও পরস্পরের সম্পর্ক শিশুর মনে জন্মাতে সাহায্য করে। এর থেকে জ্যামিতি, ত্রিকোণমিতি, নানা রূপের গঠন শিশুকে উৎসাহিত করে। ফ্রয়েবেল পরবর্তীকালে তল বা সারফেস, রেখা বা লাইন, বিন্দু বা পয়েন্টের ধারণা জন্মানোর সহায়ক আরও 3টি উপহার আবিষ্কার করেছেন। এই গেল ফ্রয়েবেলের গিফটস বা উপহার। এরপরে আমরা অকুপেশনস বা হাতের কাজের কথা বলবো। ফ্রয়েবেল হাতের কাজ বলতে বুঝিয়েছেন কাদা, কালি, কাঠের গুঁড়ো ইত্যাদি নানা রকম জিনিস দিয়ে কিছু গড়ে তোলা। এর মধ্যে দিয়ে ঘনবস্তুর সঙ্গে শিশুর পরিচয় গড়ে ওঠে। আবার কাগজের কাজ, মাদুর বোনা ইত্যাদির মধ্যে দিয়ে শিশুর মধ্যে উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটে। হস্ত সঞ্চালনের দক্ষতা বাড়ে। নতুন কিছু প্রস্তুত বা সৃষ্টির মধ্যে দিয়ে সে আনন্দ উপলব্ধি করতে পারে এবং নিজের শক্তি সম্পর্কে, নিজের দক্ষতা সম্পর্কে সে কিছু ধারণা তৈরি করতে পারে। পাশাপাশি সকলের সঙ্গে মিলেমিশে কাজ করার, শিক্ষা গ্রহণ করার বিষয়টিও তার মধ্যে সঞ্চারিত হয় এবং এর মধ্যে দিয়ে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিতে হাতের কাজগুলোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আধুনিক শিক্ষা পদ্ধতিতেও এই হাতের কাজগুলির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। এখান থেকে আমরা 2টো 7 নম্বরের প্রশ্ন পেলাম। এক হচ্ছে ফ্রয়েবেলের ধারণায় গিফট এবং অকুপেশন, উপহার এবং হাতের কাজ, এবং 2 হচ্ছে ফ্রয়েবেলের পাঠ্যক্রম নীতি। এর পরের দিন আমরা ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতি এবং তার অবদান ও সমালোচনাগুলি নিয়ে আলোচনা করব।